প্রথমত জানবো ইতিকাফ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে এই ইতিকাফের জন্য কথা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আরেকটি আয়াতে কারিমা, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। আল্লাহ বলেন যারা ইতিকাফের মধ্যে বসবে তাদের জন্য মসজিদের আংশিক জায়গা ছেড়ে দেওয়া হোক, যেখানে তারা একসাথে জমা হয়ে তারা মালিকের গোলামি করতে পারে। তাহলে শেষ দশকের মধ্যে কেন ইতিকাফ করছেন? ইতিকাফের বিধান কেন? শেষ দশকের মধ্যে শবে কদর আছে। কি আছে? শবে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মানে একটা রজনী হাজার মাসের চাইতেও আরো দামি। এমন একটা সম্মানিত মাস আছে, একটা রজনী আছে, সেটি হচ্ছে বেজর রাত। রমজানের শেষ রজনীর বেজর রাত্রি। তাহলে কোন রাতগুলো বেজর? 21, 23, 25, 27, 29। এই হচ্ছে বেজরের 5টা রজনী। বেজরের 5টা রজনী। এই 5টা রজনীর মধ্যে থেকে কোনো একটা রজনী শবে কদরের রজনী হবে। তাহলে ইতিকাফ তিন প্রকার। কয় প্রকার? দুই প্রকার ইতিকাফের জন্য রোজা রাখতে হবে, এটা শর্ত। একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমরা যে রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফের মধ্যে বসি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আরেকটি হচ্ছে মান্নত। যেমন আমার মনে মনে একটা আশা করছি যে আমার ছেলে অথবা এই আশাটা পুরো হইলে আমি ইতিকাফের মধ্যে বসবো। এই আশা যখন পুরো হবে আপনার উপর ওয়াজিব হবে ইতিকাফের মধ্যে বসা। এই দুইটা ইতিকাফের জন্য রোজা শর্ত। আর 3 নম্বর ইতিকাফ হচ্ছে নফল ইতিকাফ। এই যে আমরা এখন মসজিদে আসছি, আমরা যদি কেউ এখানে যদি এমন কোন আল্লাহর বান্দা থাকেন যে হ্যাঁ হুজুর আমি ইতিকাফের নিয়ত করে মসজিদে আসছি, সওয়াব হবে 2টা। কয়টা? 2টা। শুধু নিয়তের কারণে আপনি নিয়ত করেন নাই, মসজিদে আসছেন, সওয়াব হবে 1টা, মসজিদে আসার সওয়াব। আরেকজন মসজিদে ঢুকছে তো ইতিকাফের নিয়ত করে ঢুকছে, ওই আল্লাহর বান্দা সওয়াব পাবে 2টা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যখনই মসজিদে আসি, যত মিনিটই মসজিদ থাকি, ইতিকাফের নিয়ত করে আমরা মসজিদে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের এই ইনশাআল্লাহকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আজকের পর থেকে যখনই মসজিদে আসবো আমরা ইতিকাফের নিয়ত করে আমরা মসজিদে আসবো। এখন প্রশ্ন হচ্ছে তার জন্য কোনো নিয়ত আছে কিনা? আসলে সবখানে নিয়ত না, এটা হচ্ছে মনের নিয়ত। এটা হচ্ছে মনের নিয়ত যে আমি মসজিদ ঢুকতেছি, আমি ইতিকাফের অবস্থায় আমি মসজিদে ঢুকতেছি, এটাই নিয়ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ করছেন, জিন্দেগীর মধ্যে শুধু একটা মাত্র ইতিকাফ করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই বছর যদি ইতিকাফ আমি করতাম, আমার উম্মতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিকাফকে ওয়াজিব করে দিত। ওয়াজিব করাটা কষ্ট হইতো না? প্রত্যেকের জিম্মা ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা, কিফায়াত, মুহাল্লা ভিত্তিক একজন বসলেই সকলের হক আদায় হয়ে যাবে। আর যখন ওয়াজিব হইতো প্রত্যেকের জন্য ওয়াজিব, প্রত্যেকেই ঘর বাড়ি ছাইরা মসজিদে আইসা বসতে হইতো। নবী ইহসান করছে,
দয়া করছে। সহিহ বুখারী 2026 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। মৃত্যুর আগে শুধুমাত্র একবার ইতিকাফ মিস করছে, যদি না করতো তাহলে উম্মতের উপর ওয়াজিব হইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ তালাশের জন্য খুঁজের সন্ধানে রমজানের প্রথম দশকের মধ্যে ইতিকাফের মধ্যে বসছে। প্রথম দশক শেষ, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইতিকাফের মধ্যে বসছেন কদরের জন্য, সবে কদর তালাশের জন্য? বলে হ্যাঁ। বলে না, এই দশকের মধ্যে সবে কদর নাই। দ্বিতীয় বছর আবার বসছে দ্বিতীয় দশকের মধ্যে। দ্বিতীয় দশক শেষ, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইতিকাফের মধ্যে বসছেন কদরের জন্য, কদরের সন্ধানে? বলে হ্যাঁ। না, দ্বিতীয় দশকের মধ্যে নাই, সবে কদর নাই, সামনে যান। তৃতীয় দশকের মধ্যে রহমত, মাগফিরাত, নাজাতের দশকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছে ইতিকাফের মধ্যে। দশক শেষ হয়ে গেছে, তৃতীয় দশক। জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ এই দশকের মধ্যেই বেদর রজনীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 রজনীর যে কোনো এক রজনীর মধ্যে সবে কদর আপনি তালাশ করে পাবেনই পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী এই সবে কদরের সন্ধানে দীর্ঘ 1 মাসই ইতিকাফের মধ্যে বসছে। তার মানে নবীর মনে কোনো কাজ ছিল না, কোনো কাজ ছিল না, এই জন্য দীর্ঘ 1 মাস মসজিদে কি করছে? সময় দিছে। নবী ছিল কয় স্ত্রী? আমাদের কয় স্ত্রী? নবী ছিল রাষ্ট্রনায়ক, আমরা তো ওয়ার্ডের মেম্বার। নবী তো রাষ্ট্রনায়ক, 11 জন স্ত্রী থাকার পরও এত দায়িত্ব, আসমান জমিন জান্নাত জাহান্নাম পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করে। তার জিম্মাদার কতটুক, তারপরও ইতিকাফ মিস করে নাই। নবীকে আমরা ভালোবাসি না? নবীকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। যখন বলবো যে ইতিকাফের মধ্যে কে কে বসবেন হাত উঠান, যে আমল নবী ছাড়ে নাই আর ওই আমল আমরা ধরি না, এমন বহু ভাইরা আছে চিল্লার সাথে 40 দিন সময় দেয়, 40 দিন সময় দেয়, বছরে 40 দিন দেয়, আছে না? ওই বান্দা এখনো পর্যন্ত ইতিকাফের মধ্যে 10 দিন সময় দেয়। দুঃখজনক, কি বলেন? দুঃখজনক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সুন্নাতকে জীবিত করার লক্ষ্যে আমাদের সকলকে ইতিকাফের মধ্যে বসার তৌফিক দান করুন।